হ্যালো বন্ধুরা, আমি এখন আছি এবিএল টাউনশিপে। এটা আপনাদের এবং আমাদের সকলের প্রিয় জায়গা এবিএল টাউনশিপ। তো আজকে বসন্ত উৎসব উপলক্ষে সন্ধেবেলায় চলে এসেছি এবিএল টাউনশিপে মেলা দেখতে, এবং আজকে এটি বিশেষ আকর্ষণ নদিয়ার পুতুল নাচ হচ্ছে। তো সেই জন্য পুতুল নাচ এবং হস্তশিল্প মেলা, আর দুপুরবেলাতে এখানে বিশেষ ভাবে যেমন রোড আর্ট হয়। এটা আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেক বছরে এখানে রোড আর্ট করা হয় এবং বসে আঁকো প্রতিযোগিতা হয়, অঙ্কন প্রতিযোগিতা। তো আজকে আমি দুপুরে আসতে পারিনি, এটা বিশেষ কারণে। তো সেই জন্যই সন্ধ্যেবেলায় চলে এসেছি আজকে এই প্রোগ্রাম দেখতে। তো চলুন আমিও দেখব, আপনাদেরকেও এই প্রোগ্রামটি দেখাবো। কেমন লাগছে আপনাদের অতি অবশ্যই জানাবেন। এবিএল এর আগের বছরে কোনো প্রোগ্রাম হয়নি বলে সেই জন্য আমাদের মন সবারই খারাপ ছিল, কিন্তু এইবারে কিন্তু এবিএল এর প্রোগ্রাম হচ্ছে। আর এটা নিয়ে এবিএল এর এই উৎসবটা, বসন্ত উৎসবটা 9 বছর পূর্ণ হচ্ছে। তো আগের বছরে জানি না কি কারণে, কোনো বিশেষ হয়তো কোনো কারণে হয়নি, কিন্তু এই বছরে হচ্ছে। তো সম্পূর্ণটাই আমরা দেখে নেবো যে আজকে সন্ধ্যাবেলায় কী কী মেলা বসেছে, এবং আরও বিশেষ করে তো এই যে চলে এলাম, এটা আজকে দুপুরে যে রোড আড্ডা হয়েছিল সেই রোড আড্ডা এইখানে এই যে দেখাচ্ছে। বিভিন্ন ধরনের জিনিস এরা অঙ্কন করেছে, মানে এক একটা গ্রুপ করে অঙ্কন করা হয়েছে, কারণ এত বড় করে আঁকাটা একার পক্ষে সম্ভব নয়। তো সবাই গ্রুপ করে করে এই অঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন করেছে। যার যেরকমভাবে প্রতিভা আছে সেই সমস্তটাই দেখিয়েছে প্রতিযোগিতাতে। এই যে খুব সুন্দর করে আঁকা রোডের মধ্যে, দেখুন খুব সুন্দর রোড আর্টের ইয়েটা। সবাই খুব ভালোভাবেই এঁকেছে। আমিও সন্ধ্যাবেলাতে এসেই দেখলাম, কেননা দুপুরে যেহেতু আসতে পারিনি, তো পুরোটা মানে যারা যারা ছিল, কে কে আঁকতে এসেছিল তাদেরকে দেখা হয়নি। তো তার জন্য সরি। এখন যতটা পাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, এটা একটা মেডিকেল পারপাসের আর্ট করেছে খুব সুন্দরভাবেই। মানে এখানে যতগুলো রোড আর্ট করেছে সবাই কিন্তু দারুণভাবে করেছে, দেখার মতো। তো এই রোড আর্টগুলোর কম্পিটিশন কার কেমন হয়েছে সেটা হয়তো লিস্টিং কবে করবে সেটা জানি না। তাই হোক, যদি যখন জানা যাবে আপনাদের জানিয়ে দেওয়া হবে। আপনাদেরও কেমন লাগছে এটা অতি অবশ্যই জানাবেন কিন্তু। আর আমার এই ভিডিওর মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে তো মার্জনীয়, আপনারা ক্ষমা করে দেবেন। দেখুন কত সুন্দরভাবে লড়বো করবো জয়, এটা থিমটা খুব সুন্দর করেছে। বসন্ত উৎসবের প্রথম থেকেই কিন্তু এই রোড আর্টটা করা হয়। আর আমাদের এবিএল টাউনশিপে বসন্ত উৎসব যবে থেকে শুরু হয়েছে, আমরা কিন্তু সবাই এখানটাতে খুবই এসে এনজয় করি। আজকে প্রথম দিনটা এবং সেকেন্ড দিনটা আবির খেলা হয়, সেকেন্ড দিনেও আমরা আসি, এবং অনেক কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখতে চলে আসি। তো এবিএল টাউনশিপে আজকে কারা কারা এসেছিলেন অতি অবশ্যই জানাবেন। রোড আর্টটা আমাদের এবিএল এর যে কালী মন্দিরটা আছে, কালী মন্দিরের সোজা সামনাসামনি একদম ফ্রন্টের যে রাস্তাটা, সেই রাস্তাটার মধ্যেই হয়। অনেকটা রাস্তা জুড়েই কিন্তু রোড আর্টটি করা হয়। এখানে অনেকেই বাইরে বাইরে থেকে এসে এই রোড আর্টের অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি। আমি যতটা পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখুন কেমন লাগছে। ভুবনের ধুলি মাখা চরণে মাথা নত করে রব। এটা মায়ের স্নেহ, মানে বাচ্চার প্রতি একটা স্নেহ ভালোবাসা, সেই জিনিসটাকে দেখানো হয়েছে।
কাউন্টারটা দেখলেন আপনারা। এরপরে আমরা এই সাইডটাতে চলে এলাম। সন্ধ্যাবেলাতে এখানে আইসক্রিম স্টল বসেছে, আর অনেকটা বড়ই মেলাটা করেছে, এবং এখানে শিল্প মেলাও বসেছে। তো আপনাদেরকে সমস্তটাই দেখাবো। আর ইনি হচ্ছেন আমাদের কলিগ। আর সন্ধ্যেবেলাটাতে এখানে মানে এই কোনো উৎসব হলে, যেমন এই বসন্ত উৎসব, দুর্গা পুজো, এইগুলো সমস্তটাই, এই উৎসবটাই হয়, সবাই মানে প্রচুর পরিমাণে ভিড় হয়, প্রচুর ভিড় হয়। আমাদের এবিএল কলোনি এমনই একটা শান্তিপূর্ণ জায়গা যে এখানে পরিবার নিয়ে এসে সবাই মানে প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করে। তো সেই জন্যই আমাদের এবিএল কলোনিটাতে প্রচুর ভিড় হয়। সবাই ভালোবাসে এই জায়গাটাতে, এই পরিবেশটা খুব সুন্দর, যে সবাই এসে পরে একটু বসে গল্প করতে, একটু আড্ডা মারতে। কারণ দুর্গা পুজোতে জানেন তো সবাই মোটামুটি ঘুরতে বেড়ালে যে এই জায়গাটাতে এসে একটু বসবো, আনন্দ করবো, সেই হিসাবে দুর্গা পুজো বলুন, বসন্ত উৎসব বলুন, আর এখানটাতে খুব ভালোভাবে সবাই এনজয় করে। হ্যাঁ, আমাদের প্রোগ্রামটাই আগের বছরে করা হয়নি। আগের বছরে যে কোনো কারণ ছিল, সেই জন্য হয়তো প্রোগ্রামটা হয়নি। এই বছরে আশা করছি আপনারা যারা যারা জানেন না, এই ভিডিওটার মাধ্যমে দেখে অতি অবশ্যই কিন্তু আপনারা সবাই আসবেন। কারণ বসন্ত উৎসবটা এবিএলে একটা অন্যরকম, শান্তিনিকেতনও হয়, এবিএলও, মানে আমরা এরকমভাবে বসন্ত উৎসবটা মানে সবাই এখানে এতটাই উৎসাহিতভাবে পালন করে যে খুব এনজয় ফিল করে সবাই। আর এইখানে এই আমাদের যে বসন্ত উৎসবটা আমরা এইবারে 2026-এ 2রা মার্চ এবিএল টাউনশিপে হচ্ছে, এবং দুপুরবেলাতে অনেক কিছু, আজকে 2রা মার্চে অনেক কিছু প্রোগ্রাম হয়েছে। আবার কালকে 3রা মার্চে এখানে আবির খেলা হবে, এবং কি অনেক কিছু নৃত্য অনুষ্ঠানও হয়। তা আজকে এখানে এই যে দেখছেন, যেটা এখানে শিল্প মেলা বসেছে, অনেক রকম নাইটি, চুড়িদার, বিভিন্ন ধরনের জিনিস বসেছে। যেমন কুর্তিগুলো দামগুলো দেখলাম, কুর্তিগুলো মোটামুটি 150 টাকা করে দাম করেছে। আর এই সাইডটাতে চলে আসি, এই যে যেটা দেখছেন, এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, এবিএল টাউনশিপের দুর্গা মন্দির। দুর্গা মন্দিরটা এটা একদম পুরো সেটটা করা আছে, এর ভিতরে মাকে নিয়ে আসা হয়, নিয়ে এসে বসানো হয় দুর্গা মন্দিরটাতে। আর প্রত্যেক বছর এখানে দুর্গা উৎসবটা হয়। এরপর আমরা চলে এলাম এই সাইডটাতে, এই যে বিভিন্ন ধরনের মানে মেয়েদের কালেকশনটাই বেশি দেখছি, মেয়েদের চুড়িদার, নাইটি, কুর্তি, এসব জিনিসগুলো বেশি। তবে যাদের যা পছন্দ হচ্ছে সেই হিসাবে মানুষজন দেখছে, কিনছে। অনেক মানে এবিএল টাউনশিপের কালী মন্দিরের এই ছোট অংশটার মধ্যে অনেকটাই ভিড় হয়েছে, বিশাল একটা পরিমাণে ভিড়, এবং কি অনেক কিছু বিক্রি বাটাও হচ্ছে, বেশ ভালো লাগছে দেখে পরে। আর এই জিনিসটা যেটা দেখছেন, এটা হচ্ছে চকলেট। এনারা চকলেট বিক্রি করছে, মানে বিভিন্ন ধরনের চকলেটের আকারটাকে বিভিন্ন ধরনের করেছে, যে সেই আকারে চকলেট বিক্রি করছে। আর এই সামনেটাতে চলে আসবো, এটা হচ্ছে আচারের দোকান। দিদির সাথে কথা বলে জানতে পারলাম যে এই আচারটা ঘরোয়া আচার, মানে ঘরেই তৈরি করে সিল করে এটা বিক্রি করছে। অনেক রকমের আচার আছে, যেটা দিদির কাছ থেকে জানতে পারা গেল। অনেক রকমের আচার আমি এখানে দেখতে পেলাম। তো এই মানে যারা যারা কিনছেন, যেহেতু হয়তো আরও দরকার পড়ে, আচারটা খেয়ে হয়তো আপনাদের ভালো লাগলো, তো এই ইয়ের মধ্যেই নম্বর লেখা আছে, মানে প্যাকেটটার মধ্যে নম্বর লেখা আছে। নম্বরে যদি আপনারা কল করেন, তা আবার হোম ডেলিভারিও হয়ে যাবে। দিদির সাথে কথা বলে সেটাই জানা গেল। আর এমনি কি একদম মানে ঘরোয়া বড়িও পাওয়া যাচ্ছে। আমি সামনেটাতে দেখলাম যে বড়ি রাখা আছে, এই যে বড়িটা 100 গ্রামের প্যাকেট, 200 গ্রাম করে আছে না, 100 গ্রাম। এই যে 100 গ্রামের বড়ি, এই দোকানটা তো আজকের জন্যই, তাই তো? আজ
মানে কোনো রকম যদি কারো প্রয়োজন হয় তাহলে সে হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারে? যদি জিনিস যদি নেয় তো তার প্রত্যেকটা বোতলের গায়ে আমার এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করলে হোম ডেলিভারি হয়ে যাবে। তো বোতলের গায়ে সমস্ত কিছু যোগাযোগ আছে, যদি সে ফোন করতে পারে তাহলে হবে। কি আরও অনেক কিছু অনেক বসেছে, তো সেই জিনিসগুলো দেখে নেব। আরও কি কি বসেছে, এই যে ম্যাক্সিমামটাই জামা কাপড়ের আইটেম, ম্যাক্সিমামটাই জামা কাপড়, চুড়িদার। এই যে এখানে জেন্টসদেরও পাঞ্জাবি টাইপের জামা কাপড় আছে, খুবই ভালো। অনেক রকমের আইটেম আছে, যে এত ছোটোর মধ্যে এত কিছু দেখানো হয়েছে, এত কিছু মেলা বসেছে। আর বিশেষ করে এখানে এনারা সবাই আসেন, যেহেতু এখানে বিক্রি বাটাটাও এদের ভালো হয়, সেই জন্যই এনারা কিন্তু আসেন। এই যে দেখে নিন, এখানে অনেকটাই ভিড়। হ্যাঁ, সবাই দেখছে, দেখে পরে যার চয়েস হচ্ছে সে নিয়ে নিচ্ছে। আর এবিএল কালী মন্দিরের বাইরেটাতেই ঠিক এই যে এটা আমাদের রাধা মাধবের তুলসী মন্দির। তুলসী মন্দির খুবই সুন্দর। এই যে রাধা মাধবের, এটা চার সাইডে রাধা মাধবের মূর্তি করা আছে, আর ওপরটাতে তুলসী গাছ। আমরা এদিকে চলে এলাম, এইদিকে আবার দেখছি যে খাবারের আইটেম করা আছে। এই যে ফুচকা বিক্রি হচ্ছে, ডাব্বাতে করে ফুচকা, মানে খুব ছোট্ট করে স্টোরটা সাজিয়েছে, বেশ সুন্দর। ফুচকা স্টল করেছে, ডিম সিদ্ধ পাওয়া যাচ্ছে, ফুচকা স্টল, ডিম সিদ্ধ। আবার দাদা ভাই ওই সাইডটাতে কিছু পকোড়ি টাইপের কিছু করছে হয়তো। দই বড়াও আছে এর সঙ্গে। এই দিকটাতে চলে আসবো, এদিকটাতে কি কি আছে দেখে নি। বেশ সুন্দর, মানে রাত্রেবেলায় যদি সন্ধ্যেবেলায় এখানে আসা মানে আর বাড়ি থেকে কিছু খেতে হবে না, এসব কিনে খেলে আমাদের পেট ভরে যাবে। যে তেলে ভাজা করছে, তেলে ভাজা হচ্ছে। তা একটা সাইডে আমরা মানে কাপড়ের সমস্ত কিছু আইটেম দেখলাম, লেডিস জেন্টস সমস্ত সবারই জিনিসপত্র আছে, যে যেরকম ভাবে পারলো কিনলো। আর এই সাইডটাতে খাবারের আইটেম করেছে, এবং আর একটু মানে এই জল ট্যাঙ্কিটা যেখানে আছে সেই সামনেটাতে, সেই সামনাসামনিটাতে ওখানে আইসক্রিমের আইটেম করেছে। আর একটু সেন্টার করে ওইখানটাতে পুতুল নাচ হচ্ছে। আমাদের এইবারের লাকি সেভেনের পরিচালনায় বসন্ত উৎসবের একটি বিশেষ আকর্ষণ, সেটা হচ্ছে পুতুল নাচ। পুতুল নাচও করেছে, শান্তিপুরের পুতুল নাচ। আমিও কিছুক্ষণ ভিডিওটা করার আগে কিছুক্ষণ দেখলাম, তো খুবই ভালো লাগলো পুতুল নাচটা। আর 150 এই যে এখানে যত রকমের কুর্তি দেখছেন 150 টাকায়। এখানটায় প্রচুর ভিড় লেগেছে, আমার মনে হচ্ছে খুবই ভালো পরিমাণে এখানে বিক্রি হচ্ছে, সবাই দেখছে নিচ্ছে জিনিসটাকে। 150 টাকা করে কুর্তি। এবিএলে কিন্তু সমস্ত মানুষজন আসে, এই একটা বিশাল ভালো জিনিস। মানে যদি সব কেউ শোনে যে এবিএলে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে কিংবা কোনো একটা উৎসব হচ্ছে, তো সবাই কিন্তু নির্দ্বিধায় কিন্তু চলে আসে। এই জন্যই এবিএলের এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো এটা তাই যে বসন্ত উৎসব যত বাড়ি হয়েছে, তো এটা নিয়ে হয়তো 9 বছর হচ্ছে, তো বসন্ত উৎসব যতবারই হয়েছে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আর একটা হচ্ছে দুর্গাপুজোতে আপনি এখানে দেখবেন যে মানে যারা দুর্গাপুজোতে আসেন তারা বুঝতে পারবেন যে কতটা ভিড় হয়, প্রচুর পরিমাণে ভিড় হয় দুর্গাপুজোতে। আর এই যে এখানে ঘুগনি তৈরি হচ্ছে, এই যে ছোট্ট হাঁড়ি করে ঘুগনি তৈরি করছে, একদম বেশ সন্ধ্যের বেলাতে গরম গরম ঘুগনি, পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দারুণ লাগবে। একটু বিট লবণ যদি দেওয়া থাকে দারুণ লাগবে। আপনারা কারা কারা ঘুগনি খেতে ভালোবাসেন জানাবেন। আর এই সাইডটাতে হচ্ছে তোমার নেকলেস বিক্রি হচ্ছে,
গলার হার, মেয়েদের গলার হার, আংটি, চুড়ি, বিভিন্ন ধরনের জিনিস এখানটাতে বিক্রি হচ্ছে। আমি দেখলাম বহুত কিছু আইটেম আছে, লেডিসদের আইটেম, লেডিসরা দাম জিজ্ঞেস করছে, যার যা পছন্দ হচ্ছে সে সেই জিনিসটাকে নিচ্ছে। তো বসন্ত উৎসব আজকে এই বছরটাতে 2026 2রা এবং 23রা মার্চ এই যে উৎসবটা আবার শুরু হলো, তো সকলের মনের মধ্যে একটা আনন্দ অনুভূতি হয়েছে। মেলাটা যে বিশাল বড়ভাবে হয়েছে তাও নয়, কিন্তু এতটুকু মেলার মধ্যে যে এত কিছু আইটেম অ্যাভেলেবেল, সন্ধ্যেবেলায় যদি আপনি, আমার মনে হয় মিসেসকে নিয়ে আসেন তো মোটামুটি পকেট কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো এত কিছু আইটেম আছে। আর রাত্রিবেলায় ডিনারের জন্য বাড়ি থেকে কোনো কিছু খেতে হবে না, এখান থেকেই মোটামুটি খুচরো যা কিছু আইটেম বিক্রি হচ্ছে সমস্তটাতেই পেট ভরে যাবে। আর এই যে এখানটাতে একটা ইউনিক আইটেম টাইপের মালাগুলো, একটা ইউনিক আইটেম টাইপের মালা বিক্রি হচ্ছে। বিভিন্ন ধরনের দামের আছে, কাস্টমার দেখছে কত কি দাম আছে, দাম পছন্দ হলে সে জিনিসটা নিচ্ছে। কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে, সাজার জিনিসপত্র থেকে শুরু করে, খাবারের জিনিসপত্র থেকে শুরু করে, জামা কাপড়, সমস্তটাই, এবং কি অনেক রকমের অলংকার। এই দেখুন অলংকারগুলো দেখুন, মানে হাতে, কানে, গলার, নাকে, মানে কোনো কিছুরই বাদ নেই, মানে সমস্তটাই। শুধু মনে করেন কেউ যে আমার এই জিনিসটার প্রয়োজন আছে, তো সমস্তটাকে কিন্তু আপনারা এখানে এসে পেয়ে যাবেন, না পাওয়ার কোনো কিছু নেই, সমস্তটাই আমাদের এখানে এসে কমপ্লিটলি ভাবে পেয়ে যাবেন। এরপরে আমি এই সাইডটাতে চলে আসবো। এখানে মোটামুটি যা আইটেম ছিল আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে আপনারা কে কে এসেছেন তো সেটা জানাবেন, আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটাও একটু অবশ্যই জানাবেন। কেননা আমি এখন একটু একটু করে ব্লগ করা চালু করছি, সত্যি কথা সেটা আপনাদেরকে বলছি। এই পাশটাতে এসে আমরা চলে আসবো, তো দেখা যাক পুতুল নাচের দিকে একটু যাই। যাওয়া যাক, পুতুল নাচের দিকে একটু যাওয়া যাক। যেখানে পুতুল নাচ হচ্ছে সেই জায়গাটাতে আমরা যাবো। এইবারে বিশেষ আকর্ষণ, মানে যেটা লাকি 7-এর উদ্যোক্তায় এবং পরিচালনায় যে জিনিসটা করেছে, বিশেষ আকর্ষণ নদিয়ার পুতুল নাচ। নদিয়ার পুতুল নাচটা আমরা আবার দেখে নেবো, চলুন দেখি কেমন লাগে। বাঁচাবো বই কি, রোজ রোজ ফুল তুলে নিয়ে যাও, আজকে গুরুদেব রেগে গেছে, কেমন মজা। দেখি একবার কারা। রোজ রোজ ফুল নিয়ে যাও, তাই গুরুদেব রেগে গেছে, আজকে মন্ত্র করে দিয়েছে জল, যে বেটা ফুল গাছ চার দেবে সেই বেটাই আবদ্ধ হবে। আমাদের মুক্তি দাও ভাই। আমি তো মুক্তিদার মালিক নয়, আমি গোটাকায় ফুল নিয়ে যাব, গুরুদেব পূজা সারবে, তারপরে গুরুদেব নিজে এসেই তোমাদের মুক্তি দেবে, ততক্ষণ তোমাদের এখানে একটু কষ্ট করে থাকতে হবে। আমি গোটাকায় ফুল নিয়ে যাই, দাঁড়াও। ওরে বাবা রে, ওরে বাবা সাধনদড়ি চিনতে পারলে না, আমি বিশ্বমিত্র ঋষি চালা কপিঞ্জল। ওরে বাবা রে, আমাকেও ছেড়ে দিল না, আমাকে বেঁধে ফেললো রে।